ধানের উসুর কিভাবে পার করতে হবে, কোন কোন মালের যাকাত দিতে হবে এবং সেটা কি পরিমাণ হলে দিতে হবে। ধানের উসুর, গমের উসুর, সরিষার উসুর, যতগুলো ফসল আবাদ করছেন রাসূলুল্লাহ বলছেন মা সাকাতুস সামা ফাফিহিল উসুর, যা কিছু আকাশ থেকে বর্ষিত হয়, পানি বর্ষিত হয়, যেগুলো ফসল আবাদ করছেন প্রত্যেকটাতে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। ধান, গম, সরিষা, আলু, বেগুন, টমাটার ইত্যাদি যা কিছু ফসল আবাদ করছেন আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে যদি ফসলটা আবাদ হয় তাহলে 10 ভাগের 1 ভাগ এটাকে বলা হয় উসুর। আশরাতুল মানে 10 আর উসুর মানে হলো 10 ভাগের 1 ভাগ। কথা বুঝা গেল? আর যদি আপনি নিজের সেচের মাধ্যমে, জাতার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, পানি ক্রয়ের মাধ্যমে যদি আপনি ফসল আবাদ করেন তাহলে 20 ভাগের 1 ভাগ। এই ভাই রে, যায় না লাস্ট দোয়া করে যাও, বাস 5 মিনিট আর আছে, 5 মিনিট পরে আর বক্তৃতা শেষ হয়ে যাবে। এখন বলতে যাও, শুনেন মুসলমান, তো উসুর, ধান উসুর, গম উসুর, যতগুলো আপনি ফসল আবাদ করবেন প্রত্যেকটারই উসুর দিবেন কত ভাগের 1 ভাগ ভাই? 1 কুইন্টাল যদি ধান হয় কত কেজি দিতে হবে? 10 কেজি। 1 কুইন্টাল গম হলে 10 কেজি। তবে যদি আকাশের বৃষ্টিতে না হয়, আপনার যদি সেচের মাধ্যমে হয় তাহলে আপনাকে দিতে হবে 5 কেজি। 10 কেজি নয়, 5 কেজি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকটা ফসলে দিতে হবে, আল্লাহ তাআলা জানার তৌফিক দান করুন।